নিয়েছি মাটন হালিম, অসাধারণ খেতে। মানে তোমরা যদি না খাও, সত্যি বলছি, মানে আমি যত কাবাব খেয়েছি, মানে একটা অসাধারণ ফ্লেভার রয়েছে এর মধ্যে। যেটা আমি ফার্স্ট ট্রাই করলাম এখানে, আমি কোনোদিনও চেঙ্গিজি খাইনি, তবে এই ফার্স্ট ট্রাইতে আমি সত্যিই আমার ভালো লেগে গেল। নেক্সট টাইম তো আবার ট্রাই করবো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ আর তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। রমজান মাস চলছে, আর আমাদের যদি ক্রিসমাসে হয় পার্ক স্ট্রিট, তাহলে রমজান মাসে হবে জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটে আজকে একটু খাওয়া দাওয়া করবো, আর বিশেষ করে ভাইবসটা উপভোগ করবো, কারণ সত্যি কথা বলতে এই ভাইবসটা ভীষণই ভালো লাগে এখানকার এই সময়। তো লোকেশনটা একবার দেখে দাও, একদম মোহাম্মদ আলী পার্কের অপোজিটে। তোমরা এমজি রোড মেট্রো স্টেশনে নেমেও তোমরা আসতে পারো। আমি অলরেডি জাকারিয়া স্ট্রিটের রাস্তাতে চলে এসেছি, আর চলো ভেতরে গিয়ে তোমাদের ভাইবসগুলো দেখাচ্ছি, খুবই ভালো হয়। আর এছাড়া আমি কিন্তু ইনস্টাগ্রামেও বিভিন্ন রিলস এবং ছবি পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও, সেখানে অনেক ডিটেলস আমি জানাবো। আর এছাড়াও ছবিগুলো পোস্ট হবে এখানে, কীরকম ছবি তুললাম না তুললাম। আর এখানেই সামনেই আছে মসজিদ, মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা করব জাস্ট ভাইবসটা নেওয়ার জন্য। আর এটাই কিন্তু কলকাতার সবথেকে বড় মসজিদ, নাখোদা মসজিদ। এই হচ্ছে ঠিক মোহাম্মদ আলী পার্কের অপোজিটে যে জাকারিয়া স্ট্রিটের গলিটা। ভেতরে ঢুকে গেছি আমি অলরেডি। আর এখানে কিন্তু ভালো জামা কাপড়ও পাওয়া যায়, খুব ভালো ভালো দোকান আছে যেখানে তোমরা ভালো ভালো জামা কাপড় পাবে এখানে। এবং অলরেডি কিন্তু এখানে প্রচুর বাইরে স্টল দেওয়া রয়েছে, যেখানে সেই স্টলে কিন্তু তোমরা এখানে কেনাকাটা করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। তো আমরা আগে প্রথমে যাবো মসজিদের দিকে, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। প্রচুর ড্রাই ফ্রুটস আছে এখানে, ড্রাই ফ্রুটস দেখতে পাবে, ফল কেটে রেখে দিয়েছে, ঠিক আছে, ইফতারির পর খাওয়া দাওয়া করতে পারবে। ড্রেসের দোকান প্রচুর আছে। আর এই হচ্ছে বম্বে হোটেল, সিমাই দেখতে পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস ধরনের জিনিস তুমি এখানে পাবে। এই হচ্ছে মসজিদ, জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদ, কলকাতার সব থেকে বড় মসজিদ। তোমরা মোহাম্মদ আলী পার্ক থেকে সোজা আসার পর একদম মানে অপোজিট থেকে সোজা রাস্তাটা আসলে এই মসজিদটা এসে পড়বে, জাকারিয়া স্ট্রিটের একদম শেষ প্রান্তে এসে। এই হচ্ছে মসজিদের ভেতরে ঢুকেছি, আর তোমরা কিন্তু উপরে উঠতে পারবে। আর দেখি উপরে যদি উঠি তাহলে তোমাদেরকে দেখাবো। আর এর ভেতরে কিন্তু একমাত্র এই মসজিদের ভেতরেই ফটো ভিডিওগ্রাফি সব অ্যালাউ আছে। তো তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারবে, ভিডিওগ্রাফি করতে পারবে, কোনো রেস্ট্রিকশান নেই। এই হচ্ছে সুফিয়া, এখানে ভালো হালিম পাওয়া যায় এই দোকানটাতে, হালিমের জন্য ফেমাস। বম্বে হোটেলেও হালিম পাওয়া যায়, বাট সুফিয়া খুবই ফেমাস হালিমের জন্য। এই হচ্ছে প্রাইস আছে ফুল প্লেট, যেগুলো তুমি পার্সেল করতে পারবে। আর এছাড়া হালিমের প্রাইস আমি শুনে তোমাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে মাটন হালিমের প্রাইস, চিকেন হালিম 230, মাটন হালিম 240, বিফ হালিম হচ্ছে 200, আর বিফ মেঙ্গাস হালিম রয়েছে হচ্ছে 220। আর অনলাইন পেমেন্ট নট অ্যাকসেপ্ট হেয়ার। এই হচ্ছে মাটন হালিম, নিয়েছি মাটন হালিম, প্রাইস পড়েছে 240 সুফিতে। তো টেস্ট করি দেখি একবার, জাস্ট এটা কিন্তু যা দেখছি হায়দ্রাবাদি যে হালিমটা বলে, সে হায়দ্রাবাদি হালিম এটা। তো জাস্ট এটা তো 2-3 রকমের ডাল থাকে, ডাল দিয়ে মেনলি করে। ভালো খেতে, সিরিয়াসলি ভালো খেতে। এর আগেও আমি একবার রিসেন্টলি হালিম খেয়েছি, তো আমার আগে একবারই খেয়েছিলাম আমি, তারপরে সেকেন্ড টাইম খাওয়া, তারপরে এটা থার্ড টাইম। তো হালিমটা ভালো, এখানকার হালিম যথেষ্ট ভালো। আর একটা কিছু একটা ফ্লেভার পাচ্ছি আমি, একটা রোগান জোসের ব্যাপার আছে, একটা রোগান জোস ফ্লেভার পেলাম, খুবই ঝাল, একটু ঝাল ঝাল ব্যাপারটা আছে, ভালো খেতে। আর এখানে কিন্তু অনেকগুলো মাটন দেওয়া রয়েছে, মাটনের পিস দেওয়া দেখতে পাচ্ছি আমি, মেনলি অনেক মাটনের পিস আছে। তো চলো খাওয়াটা খেয়ে নেই,
তারপরে আর অন্য জায়গায় যেখানে যেখানে খাবো তোমাদেরকে জানাবো, কারণ বুঝতেই পারছো এখানে এসেছি শুধু ঘুরতে না, অবশ্যই পেট পুজো করতে। জ্যাকার স্ট্রিটের আর একটা ফেমাস দোকান সেটা হচ্ছে আলবাইক। এটা হলো ওই জ্যাকার স্ট্রিট থেকে একটু জাস্ট 2 মিনিটে আসতে হবে তোমাদেরকে এদিকে এগিয়ে আলবাইকে। এখানে কাবাব, বিভিন্ন কাবাব এবং হচ্ছে ফিশের উপরে ফ্রাইগুলো খুব ফেমাস পাওয়া যায়। তো চলো আমরা এখান থেকে কাবাব নেবো। ভ্যারাইটিস আইটেম রয়েছে এখানে, তবে কাবাবের আইটেমটাই মেনলি ট্রাই করব। এই হচ্ছে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কী কী আছে না আছে। এছাড়াও কাবাব ছাড়াও বিভিন্ন আইটেম রয়েছে, তোমরা এখান থেকে বিভিন্ন আইটেম নিতে পারবে। তন্দুরি চিকেন রয়েছে যেখানে হচ্ছে 320, হাফ 160, চিকেন রোস্টেড রয়েছে। মটন শিক কাবাব রয়েছে 40, যেটা 1 পিস থাকবে, একটা শিক থাকবে মানে নর্মালি 1 পিসের। আর আফগানি কাবাব থাকবে মানে চিকেন, সেটা 30 টাকায় 2 পিস। আর এই হচ্ছে কাবাব এখানে তৈরি হচ্ছে নর্মালি। সিরিয়াসলি বলছি এটা অসাধারণ খেতে। মানে তোমরা যদি না খাও, সত্যি বলছি, মানে আমি যত কাবাব খেয়েছি মানে একটা অসাধারণ ফ্লেভার রয়েছে এর মধ্যে, না খেলে তোমরা বুঝতে পারবে না। মানে আমি এতটা জোর দিয়ে কেন বলছি তোমাদেরকে, সত্যিই ভালো খেতে রয়েছে। তো চলো নেক্সট আইটেম যখন খাবো তোমাদেরকে সবটাই বলবো। তাসকিনে আসলাম, তাসকিনের সামনে, পেছনেই তো রয়েছে দিল্লি 6। আর এখন রয়েছে তাসকিনের সামনে। অর্ডার দিলাম হচ্ছে মুগ চেঙ্গেজি, যেটার প্রাইস পড়েছে কোয়ার্টার সাইজেরটা, যেটার প্রাইস পড়ছে 170 টাকা। আর এছাড়া মেনু কার্ড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে এখন এই মুহূর্তে একটু ফাঁকা আছে, তবে এরপর, এখন বাজে ঘড়িতে 5টা, এরপর কিন্তু এখানে বসার জায়গা পাওয়া যায় না। প্রায় 30 মিনিট 40 মিনিট ধরে লাইন দিয়ে থাকতে হয়। তো লাকিলি আজকে আমি এখন একটু আগে আছি বলে সঙ্গে সঙ্গে বসতে পেরেছি। তো দিয়ে যাক, একটু টাইম লাগলে বললো। এই হচ্ছে মুগ চেঙ্গেজি, মেনলি লেগ পিসটাই থাকে, আর এগুলোকে পিস করে দিয়েছে ওরা। আর তার সাথে দিয়েছে দেখতে পাচ্ছি একটা চাটনি আর একটা হচ্ছে স্যালাড, মানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এটার প্রাইস পড়লো টোটাল 170 টাকা। তবে যা ফ্লেভারটা বেরোচ্ছে তো এখনই আমার খেতে ইচ্ছা করছে। খাওয়া আমার অর্ধেক হয়ে গেছে প্রায়, আর এখনও তোমাদেরকে জাস্ট ব্লগের জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে টেস্ট করে তোমাদেরকে জানাই। চিকেনটা যথেষ্ট টেন্ডার এবং খুব সফট রয়েছে, এবং এটা যে এতটা ভিড় হয় তো এখানে কোনো রকম মানে যে টাটকা ফ্রেশ যে চিকেনটা সেটা বোঝাই যাচ্ছে, এটা কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে ব্যাপার। টেস্ট এখানে যথেষ্ট ভালো। চেঙ্গিজিটা আমি ফার্স্ট ট্রাই করলাম এখানে, আমি কোনোদিনও চেঙ্গিজি খাইনি, তবে এই ফার্স্ট ট্রাইতে আমি সত্যিই আমার ভালো লেগে গেল। নেক্সট টাইম তো আবার ট্রাই করবো। মহব্বত কা শরবত নিলাম, যেটার প্রাইস পড়েছে 50 টাকা। এটা ঠিক তাসকিনের পাশেই কিন্তু একদম। তো একটু টেস্ট করছি। চিয়া সিড, তরমুজ এর সংমিশ্রণে বেশ ভালোই খেতে লাগছে। তাহলে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করলাম। প্রথমেই বলেছিলাম যে ক্রিসমাস যদি হয় পার্ক স্ট্রিট, তাহলে আমাদের কলকাতায় রমজান মাসটা সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। সেলিব্রেট করলাম, অ্যাম্বিয়েন্সটা, ভাইবসটা নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তোমাদেরকেও জানালাম। খুবই ট্রেন্ডিং জানো তোমরা, আর আমিও এখানে এসে এনজয় করলাম। তোমরাও এখানকার এসে এনজয় করতে পারো। অন্তত যদি না খেতে ইচ্ছা করে তাহলে অন্তত তোমরা ভাইবসটা নিতে আসতেই পারো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণাভ ব্লগস।